ডাল জবা। দেখো আমাদের গাছের পদ্ম, যেটা মা এনে জলের মধ্যে রেখেছে। এখনো যেতে পারবে না, মার গল ব্লাডারে অপারেশন হয়েছে। সব খেলনা দেখো বাবা কোটা বানিয়ে নিয়ে এসেছে, পুরোপুরি ফাইনাল কোটা। এটা আমরা পালিয়ে একটুখানি পাকা হলেই পেরে নিতে হয়, নাহলে ধূপ করে বাটিতে পড়ে যাবে। আচ্ছা তোমাকে দেখাই কি সুন্দর, দেখো মা আঙ্গুরের থোকা, এটা মা থোকা ধরেই ছিঁড়েছে আর কি। এটা পরে এখান থেকে বাছাই করে খাওয়া হবে। এবার ভাতটা এক পদ, হ্যাঁ হ্যাঁ তিনটে লেয়ারে সাজানো হয় তো। যাচ্ছে ঘি। হাই গাইস, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ওয়েলকাম টু মাই কাপ অফ লাইফ। আজকেও দেখো সকালবেলা দিনের বেলা লাইট জ্বালাতে হয়েছে ঘরে। কেন কি জানো তো, আজকে সানডে ব্লগ। হয়তো এটা আমি কালকে দেবো। সানডে তো ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা আমার এরিয়ায় থাকো আর কি। প্রচণ্ড মেঘলা হয়ে আছে সকাল থেকে, প্রচণ্ড হাওয়া দিয়েছিল। যেহেতু আমাদের বাড়ির দুই পাশটা খোলা না, বাড়ির পেছনটা সামনেটা খোলা, তার জন্য প্রচণ্ড হাওয়া দিয়ে সকালবেলা জানলা পিটিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছে আমাদের সবার। এখন পুরো মেঘলা ওয়েদার, অন্ধকার হয়ে আছে। তো চলো, কোনো ঘুম থেকে ওঠেনি, খেলে যাচ্ছে। দেখো তোমরা যা পালাও পালাও পালাও, দিদি ধরছে, পালাও পালাও পালাও। বোন কোথায় গেলি, তাড়াতাড়ি এখানে আয়। আরে ওখানে গেছিস কেন? আয় এইদিকে, তোকে একটা গিফট দেবো। উঠে আবার এখানে চলে এসেছে। দেখো কি করছো, ব্রাশ করতে হবে তো, চলো ওঠো। হাই হাই কি ওঠো, আবার ঘুমিয়ে পড়বো না। বাইরে গুড়গুড় করে বিদ্যুৎ চমকাচ্ছে, এইরকম মেঘলা হয়ে আছে আকাশটা। সানডে মানে আমাদের একটুখানি মজাদার ব্রেকফাস্ট হয়, তো আজকে আমরা স্যান্ডউইচ ব্রেকফাস্ট করবো। ওটা স্যান্ডউইচ বানানো রেডি হয়ে গেছে আমার। চলো টেবিলে যাওয়া যাক, চলো। ও আজকে দুপুরে কি হবে জানো, তাকে দুপুরে বিরিয়ানি হবে। চিকেন তো আছে, সানডে মানে চিকেন হয় আমাদের, কিন্তু আজকে বাবা বলছে যে, মানে আমার শ্বশুর বলছে যে আজকে বিরিয়ানি হয়ে যাক। আজকে কীভাবে কথা বলি, আমার মা কীভাবে বিরিয়ানি করেছে তোমরা দেখেছো। তো আজকে আমার শাশুড়িমা কীভাবে বিরিয়ানি করবো, আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি বহু বছর আগে আমার শাশুড়িমার হাতে বিরিয়ানি, আজকে দেখতে পারবে তোমরা। তুমি এটা দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে? ওঠো চলো। প্রিপারেশন দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে, পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছে, পেরেস্তা রেডি হচ্ছে। এই দেখো, এই যে ডিম এভাবে স্লাইস করে কেটেছি, ব্রেড শাকা হয়ে গেছে, আর এই যে আমাদের স্যালাড। এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। আর আমি যেটা দেবো, সস দেবো আর মেয়োনিজ দেবো, বিট লবণ, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, হোমমেড গোলমরিচের গুঁড়ো। সস, ব্রেকফাস্ট তো হয়ে গেল। মামামের অ্যাজ ইউজুয়াল লেট, ওর এখনো হয়নি। এখন আমি তোমাদের দেখাবো কিরকম বৃষ্টি নামলো। 3 নম্বর দিয়েছি, 2টো ব্রেক, 3 নম্বর গুনছেও। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, কি বলি। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, গুড়গুড় করে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকা ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আবার, কালকে সুন্দর রোদ উঠেছিল, আজকে আবার বৃষ্টি শুরু।
পুকুরের মধ্যে জল পড়লে খুব সুন্দর লাগে দেখতে। ছোট্ট একটা জবা গাছ, এটা আমি কালকে ভিডিও করতে পারিনি। এখানে না এত বড় একটা লাল ফুল ফুটেছিল, লাল জবা। আজকে আবার কুড়ি এসেছে, এটা কালকে ফুটবে। সো কালকে তোমাদের দেখাবো। এটা ভিডিও করা হয়নি, খুব বড় একটা লাল জবা ফুটেছিল। আর যে ওই দেখো বাইরে একটা জবা ফুটেছে, এই গাছটাতেও লাল জবা যেটা রয়েছে বাইরের দিকে, লাল জবা। এগুলো বাবা তোলে না, পুজোতে দেয় না, এগুলো জাস্ট গাছেই থাকে। দেখো এই যে জুঁই ফুল গাছটা, এর তলায় দেখো কি হয়েছে, পুঁই শাক। এর তলায় দেখো একটা গাছ উঠেছে, সেটা হচ্ছে পুঁই শাক। এটা অটোমেটিক হয়ে গেছে একা একা। মনে হয় কিছু পুঁই শাকের বৃষ্টির কিছু ফেলেছিল, তারপর থেকে গাছটা উঠেছে। একটুখানি ছিঁড়ে আমরা খেয়েওছি নিরামিষ তরকারিতে। পুঁই শাকের ডগাটা একটুখানি ভেঙে খাওয়া হয়েছে, আর ছোট্ট একটা পুঁই শাক গাছ উঠেছে। থাক, হোক বড় হোক। আর এই দেখো আমাদের গাছের পদ্ম, যেটা মা এনে জলের মধ্যে রেখেছে। এটা মনে হয় মানে উঠে এসেছিল এরকম কিছু কোনো কারণে, তো মা এটাকে নিচে এসে জলের মধ্যে রেখেছে। কি প্ল্যান বলো আজকে ছুটির দিনে? বৃষ্টি হচ্ছে, খাবো দাবো ঘুমাবো। না, কাজ করবে আমার সাথে, আমাকে হেল্প করতে হবে। একদম ভিডিওতে আসতে চায় না, দেখো পালিয়ে গেল পুরো। আজকে ধরেছি, আজকে একটু একটু করে ভিডিও নেব। মামাম তাড়াতাড়ি খাও। ওদিকে বিরিয়ানি আলু ভাজা স্টার্ট হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। আমাদের আলু, আর এইদিকে দেখো বেরেস্তাটা রেডি, পেঁয়াজ ভাজা, নিচে আলু ভাজা হচ্ছে। এবার মা এদিকে আম কাটছে। কি গাছের আম? হ্যাঁ, গাছের আম কাটছে দেখো। এবার দেখো একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভাজতে শুরু করে দিয়েছি। মশলাটা কষানো হবে এখন, তারপরে চিকেন দেবো। এটা কষানো হয়ে গেলে চিকেন যাবে এতে। আর তেল লাগবে না? না তেল লাগে, কম তেলই খাই। তো আমি চলে এসেছি। আমার মা বললেন নিচে একটু ভিডিও করে নাও। দাদা একটা আম পড়ছে, তো ওই জন্য ওখানে ওই যে আমতলার ভিডিও করতে বলেছে। আর মা তো এখনো যেতে পারবে না, মার গল ব্লাডারে অপারেশন হয়েছে। দাদা কই? দাঁড়াও, দরজা তো খোলাই আছে। চলে এসেছি নিচে। আমার দাদা দেখি কি করে এখানে। দাদা দাদা তুমি কত কায়দা কি করছো বলো তো? দেখো কি বানাচ্ছে। সামনে এসে দেখো। হ্যাঁ, এটা আমপাড়া কোটা, বুঝেছো? দাদা তো আমপাড়ার কোটা বানাচ্ছে, যে আমার সব খেলনা। চলো বাই বাই। এই দেখো আমার মা রান্না করছে। চলে এসেছো? মামা নিচ থেকে আমার জন্য ভিডিও করে নিয়ে চলে এসেছে তোমাদের জন্য। দাদা কি করছে নিচে? ওই বানাচ্ছে। কি বানাচ্ছে? আমপাড়ার বোটা বানাচ্ছে। আমপাড়ার বোটা বলছে? আমপাড়ার বোটা বোটা বলে না মা, কোটা। আমপাড়ার কোটা, যেটা দিয়ে আম পাড়তে দাও। ছোনাটা আমার, এটা মামা ভিডিও করে এনেছে। লম্বা লেগ পিস। দেখো মা আবার চিকেন গুলো দিয়ে দিচ্ছে, এই যে হলুদ মাখানো। একটু দাও, বাস হয়ে গেল। চালিয়ে দাও মেশিন। মামা দেখি কি করছে। পুরো চিকেনটা দেখো কষানো হচ্ছে। দেখো চিকেনটা আমাদের কষানো হচ্ছে। জল বেরিয়েছিল, অনেকটা জল গলেছিল, এখন জল শুকিয়ে গেছে। এবার ভালো করে জাস্ট কষাতে হবে। দেখো বাবা কোটা বানিয়ে নিয়ে এসেছে, পুরোপুরি ফাইনাল কোটা। আগে আবার কোনটা ছিল মামা? কোথায় আগে কোথায়? সঙ্গে সঙ্গে আরেকটা কোথায় গেছে সব হিসাব। ওদের ছাদে আম পাড়তে গেছিলাম। ও পুরনোটার কথা বলছো? মনে পড়ে যাচ্ছে। আবার ওই ছাদে উঠবো তো, আজকে উঠবো। খুব সুন্দর হয়েছে দেখো, বাবা এটা কিনে এনেছে। কিনে এনে এটা আমি বানিয়েছি। এটা পুরনো খাটের ইয়েটা, ওটাতে বাবা হোটেল লাগিয়ে দিয়েছে। তোমার সেই দাদু, পলতার দাদুটা বানিয়ে দিয়েছিল। পলতার দাদুটা কার মা? বাবা। কার বাবা ছিল?
সেই দাদু বানিয়েছিল আর এটা আমি বানালাম, বুঝেছো? চলো এই যে একটা পাকা আম পারবো এখানে আছে। চলো তোমাদেরকে দেখাই। বাবা আম পারবে এখন, বারান্দা থেকে পারবে। একটা আম পেকেছে। চলো ওইটাই পারি। কোনটা পেকেছে? এই যে আচ্ছা মামাম টান দাও, টান দাও, দাদার সাথে টান দাও। কাছে কাছে এসো। ইয়ে হ্যাঁ এই তো দেখো চলে এসেছে। বাহ, ভেরি গুড। ভালো যায় না, চলো দাও। গুড। আরো এইবার থাম দাও। এই দেখো এই দেখো। আচ্ছা পেয়ে গেছি দেখো দুটো। একদম কাঁচা কাঁচা লাগছে না দেখতে, কিন্তু এগুলো কিন্তু কাঁচা না। এটা তো এইটা তো একদমই পাকা। এগুলো আম্রপালি আম, পাতলা খোসা, পাতলা আঠি, মোটা শ্বাস, মিষ্টি আমের অ্যাড দিচ্ছি আমি। সো এইগুলো বেশি পাকানো যায় না, পাকালে পরে একদম নরম হয়ে যায়, বাজে লাগে খেতে। তাই জন্য একটু কাঁচা থাকতে পেরে খেয়ে ফেলতে হয়। আরো দুটো পেরেছো? আরো দুটো আম পেরেছে, সেটাই বলছে। চলো রেখে আসি। না দেখে এখানে রাখ। যাই হোক, ওরা এখন আম পাচ্ছে দাদা নাতি মিলে। এবার তো আমি নিচে যেতে পারছি না। গত বছর যারা যারা ভিডিও দেখেছো আমার, তারা জানো একদম বাবা আম পেরেছিল, আমার কাকা শ্বশুর সেও আম পেরেছিল, দুজনে মিলে আম পেরেছিল। ছাদে নিচে মিলে আমি ভিডিও করেছিলাম। বাট এবার সিঁড়ি দিয়ে নিচে নামতেও পারছি না, আর আম পাড়তেও পারছি না আমি। দেখ এখান থেকে যে কটা পারছে সে কটা দেখাচ্ছি। বাবা পাশের বাড়িতেই ছাদে গিয়েও আম পেরেছে, বাট তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারলাম না। যেটুকু পারলাম সেটুকুই দেখালাম। এদিকে আম পেরেছে, এদিকে মাও দেখো আঙুর পেরেছে, গাছ থেকে সাজিয়ে রেখেছে। তোমাদের দেখাই কি সুন্দর। দেখো মা আঙুর দুই একটা থোকা দেখাবি। থোকা তুলেছি, থোকা তো আমি দেখাতেই থাকি আমার সাবস্ক্রাইবার। এবার দেখো আঙুর, দেখো আঙুর তুলে এটা মা ধুয়ে সাজিয়ে রেখেছে। কারা কারা খাবে চলে এসো। কোথায় থোকা দেখো, ওই দেখো থোকা, কি সুন্দর আঙুরের থোকা। এটা মা থোকা ধরেই ছিঁড়েছে আর কি। এটা পরে এখান থেকে বাছাই করে খাওয়া হবে, বীজ থাকে ভেতরে। এই যা তফাৎ, দেখতে খুব ভালো লাগে আঙুরগুলো। না অনেকদিন পর আসলি, এতদিন আসিসনি কেন? অনুশ্রী দেখো ওই ঘরে খেলছে। অনন্যা সারপ্রাইজ। জল ভরে দিয়েছ অনন্যাকে তোমার ফিল্টারে? ওই ভরেছে? হ্যাঁ হ্যাঁ দাও। তো গন্ধ বেরিয়ে গেছে। বিরিয়ানি মশলা দিয়েছে না? হ্যাঁ একটু বিরিয়ানি মশলা দিলাম। হ্যাঁ দিয়ে এবার একটু জল ঢেলে দিলাম, গরম জল। এইবার আলু, একটু বেরেস্তা সব দিয়ে একসাথে মিশিয়ে দেবে। বেরেস্তা তুমি ভাতে দাও? অল্প ভাতেও দেবো। হ্যাঁ হাফ দেবে, হাফ ভাতে। খাও তোমার একটা না, আমাদের গাছে খাবো। কোনটা খাবে? অনন্যাকে একটা দাও, ফেলিস না। অনন্যাকে একটা দে, অনন্যাকে একটা দাও, খাও, দুজনে মিলে খাও, ঠিক আছে? দেখো ভাত হওয়ার জন্য মা জল গরমে বসিয়েছে হাত কেটে। আর এখানে একটুখানি জলের মধ্যে স্টার অ্যানিস দিয়েছে, দারচিনি, লবঙ্গ আর সাজিরে, এলাচ, আর একটু এলাচ থেতো করে দিয়ে দিল। ব্যাস বিরিয়ানি ভাতে ফ্লেভারটা আসবে। ভাতে আন্দাজে একটুখানি নুন দিয়ে দিচ্ছি জলে। দেখো একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, ওই 1 চামচ মতো। হ্যাঁ হ্যাঁ, ভাতের জল 1 চামচ মতো ভিনিগার। যাই হোক, যেটুকু পারছি তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। বেসিক্যালি আমার চ্যানেলে শাশুড়ি মায়ের পুরো বিরিয়ানির রেসিপিটা রয়েছে। আমি দরকার হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। প্রায় 2 বছর আগে বিরিয়ানি যখন হয়েছিল, মাঝে মাঝে খুব একটা বিরিয়ানি হয় না আমাদের বাড়িতে, খুব রেয়ার খাই। তো অনেক মাস পরেই শাশুড়ি মা বিরিয়ানি করছে। বেশিরভাগ কেনাই খাই খেতে গেলে। আমার ভিউজ ভালোভাবে অনেক বেশি ভিউজ দেবে। আমাকে দেখলে তো তোমরা জানোই আমার ভিউজ বেশি হয় ও মার জন্য। ওই ভিডিওটা দেখে একটুখানি করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো বাড়িতে। একদম কীরকম হয় বলো তো, শাশুড়ি মা করে। আমার মা যেটা করে সেটাও হালকা, একদম হালকা কুকারে করে আমার মা, ওটা একদম হালকা। শাশুড়ি মা করে যেটা, ওটা হাঁড়িতে করে, দোকানের মতো রেস্টুরেন্টের মতন হাঁড়িতে করে সমস্ত রকম মশলা দিয়ে। বাট ওটাও হালকা হয়, মানে হালকা হলুদ হলুদ সাদা সাদা ভাত যেরকমভাবে হয়, একদম লাইট। দেখলো তো কম তেলে একদম করছে, একদম লাইট বিরিয়ানি। তো চলো রান্নাঘরে যাই আবার। জল দেখো গরম হয়ে গেছে, এবার চালটা বিরিয়ানি সাজানোর পর্ব এখন। একে একে সবকিছু যাবে, সমস্ত কিছু পাশেই আছে। এই যে বেরেস্তা, চিকেন, ভাত,
চিকেন আর আলু। ব্যাস একটু গল্পটা পরে 10-12 ফোঁটা পড়ে গেল। ওই যে এটা কেওড়া জল না? কেওড়া জল, কেওড়া জল, এটা মিঠা কেওড়া জল তো গেল 10-12 ফোঁটা। এটা হচ্ছে গোলাপ জল, গোলাপ জলও ওরকম 10-12 ফোঁটা। বিরিয়ানি হোমমেড মশলা, বিরিয়ানি মশলা, তারপর এটা মা বানিয়েছে বিরিয়ানি মশলাটা। পেস্তা কিছুটা। এবার ভাতটা এক পট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে লেয়ারে সাজানো হয় তো। প্রথম লেয়ার ভাত যাচ্ছে, সেকেন্ড লেয়ার যাচ্ছে, আবার চিকেন আলু পড়লো। পরপর স্টেপ বাই স্টেপ সেম টু সেম যাবে সবকিছু এরকম ভাবে যাচ্ছে। ঘি, দুধে ভেজানো কেশর, এটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন সবার লাস্টে যাচ্ছে পুরোটা। মিঠা আদর দেবো, এটা 4-5 ফোঁটা দিলেই হয়ে যাবে। সব জায়গায় ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা। আমি ঢেকে দিচ্ছি, ভাপে চলে গেল বিরিয়ানি। এটা ওই আধা ঘন্টার মতন, 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি রেডি। স্নান হয়ে গেছে, বিরিয়ানিও রেডি। আমার মামামের স্নান হয়ে গেছে, এবারে আমি স্নানে যাবো। দাদা এসেছে। মামা কি এনেছে বলো? স্নান টান করে আসলাম, তারপরে দাদা আসলো। দেখো দেখো ব্যাগটা দেখিয়ে দাও, তোমার ব্যাগটা দেখো। মামার নতুন ব্যাগ এনেছে, নতুন ব্যাগ মামা এনেছে, অনলাইনে কিনেছে নতুন ব্যাগ। এটা স্কুলে যাবে, নতুন স্কুল, তাই জন্য সুন্দর হয়েছে রংটা, সি গ্রিন কালার। সি গ্রিন কালারের ব্যাগটা খুব সুন্দর হয়েছে। একটুখানি বিরিয়ানি বিরিয়ানি খেয়ে যাবি। আরে না, হাঁটাট করবি না, ও সোজা দোকান থেকে চলে এসে দেখো স্নান করে খেয়ে যাবি ব্যাস। দাদা, আমার মামা, আমার বাবা খেতে বসে গেছে বিরিয়ানি। এরপর আমরা বসবো, দিয়ে দিলাম যে দাদা যেহেতু বেরিয়ে যাবে এক্ষুনি, তার জন্য বললাম তোরা খেয়ে নে। মামাকে বাবাকে দিয়ে দিচ্ছি, এরপরে আমরা বসবো। দেখো এবার আমরাও বসে গেছি খেতে। কেমন হয়েছে বলো বিরিয়ানিটা? ভালো? মাই বানাচ্ছে, আমার বিরিয়ানিটা মাই বানাচ্ছে। দারুণ, সুপার, দারুণ হয়েছে মা। কি আছে এটার নাম কি জানো? দারুণ আছে বিরিয়ানির স্মেলটা আসছে বলো পুরো। মূর্তি বুদ্ধরে কি নাম ওটা? ভোগ 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 শুনেছি আমি গত বছর ভোগ সানডে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এখন তো বাজে তোমার 3:30। মামামকে একটুখানি রেস্ট নেবে, মামাম ঘুমাবে। মামাম কোথায় গেলি? মামাম মধ্যে ঢুকেছে। মামাম বাইরে আয়। কেমন খেয়েছো বিরিয়ানি বলো একটুখানি সবাইকে, কেমন খেয়েছো বিরিয়ানি? মামাম তো কি ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়ে আছে, গরমে ঘেমে গেছে পাগলিটা। আটকা আটকা আটকা, ওর মধ্যে কি বসে থাকে। কেমন খেয়েছে বিরিয়ানি বলো? পুরো ঘেমে গেছিস, ঘেমে জল, পাগলি একটা, পুরো ঘেমে জল হয়ে গেছে ওর মধ্যে বসে থেকে। এখন ভিডিওটা আমি এখানে এন্ড করবো, লং করবো না, জানি না ছোট হলো না বড় হলো। এই দেখো আমার ঘুঙুর, দেখতে পেয়েছো ঘুঙুর? এটা আমার ছোটবেলায় যখন ডান্স শিখতাম তখন আমার ছোটবেলার ঘুঙুর। এখন তো মামাম ডান্স শিখছে ভরতনাট্যম, তো ওকে এখন এটা আমি দিয়েছি। একটুখানি এটাকে তেঁতুল জল, ত্রিফলার জলে ভিজিয়ে রেখে চেষ্টা করেছে যদি সাদা বানানো যায়, বাট এটা খুব একটা সাদা হয়নি, একই রকমই রয়েছে। এনিওয়েজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি, জানি না ছোটো হলো না বড় হলো। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদারে বৃষ্টি হয়ে এই মাত্র একটু রোদ উঠেছে, হালকা রোদের ছোঁয়া আমি দেখতে পাচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সবাইকে ভালো রেখো, সবার দিন খুব ভালো যাক, টাটা।